আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে 2025-26 খ্রিস্টাব্দে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার অলরেডি প্রকাশিত হয়েছে। আজকে আমরা দেখব 2026 সালে নার্সিং ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, কত টাকা লাগবে এবং ভর্তি যোগ্যতা কী কী, এই সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং, 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে 2025-26 খ্রিস্টাব্দে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শর্তাবলী কী কী? আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 2. আবেদনকারীকে 2023-24 অথবা 25 সালের এইচএসসি অথবা সমমান এবং 2021-22 অথবা 23 সালের এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই 3 বছরের অধিক হতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ 15% আসন পুরুষ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে গভর্নমেন্টে 10% ছেলে নিত, এবার কিন্তু সেটা বাড়িয়ে 15% করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুমোদিত আসনের সর্বোচ্চ 20%, অর্থাৎ প্রাইভেট নার্সিং কলেজগুলোতে 20% ছেলে, এটা আগেও ছিল এখনও আছে, আসন পুরুষ শিক্ষার্থী দ্বারা ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা শিক্ষার্থী আবেদনের যোগ্য হবে, অর্থাৎ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স শুধুমাত্র মেয়েদের জন্য। 4 নম্বর পয়েন্ট, 4 বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং অর্থাৎ বিএসসি ইন নার্সিং কোর্সের ক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি পাস করতে হবে। দুটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ টোটাল লাগবে 6.50 এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পরীক্ষায় 3 পয়েন্টের কম হইলে কিন্তু হবে না। শিক্ষার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে, অর্থাৎ এটা কিন্তু ম্যান্ডেটরি যে তোমার বিএসসির ক্ষেত্রে বায়োলজিতে কমপক্ষে 2.50 থাকতে হবে। 6 নম্বর পয়েন্ট, 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আবেদনকারীকে যে কোনো বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দুটি পরীক্ষায় টোটাল জিপিএ 6 থাকতে হবে এবং দুইটাতেই মিনিমাম 2.50 করে থাকতে হবে, এর কম হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না। 5 নম্বর পয়েন্ট, নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তি নীতিমালা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে। 6 নম্বর পয়েন্ট, বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে 1 ঘন্টা 15 মিনিটের 100 নম্বর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ তোমাকে 100 মার্কের এমসিকিউ দেওয়া হবে পরীক্ষাতে এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। পরীক্ষার বিষয়ভিত্তিক নাম্বার বিন্যাস, এটা একটু গুরুত্ব সহকারে খেয়াল করবা। যারা বিএসসি ইন নার্সিং আছো তোমাদের বাংলায় 15, ইংরেজিতে 20, গণিতে 10, বিজ্ঞানে 20, বিজ্ঞানে 40, এখানে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও রসায়ন থাকবে এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী হচ্ছে 15 থাকবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির ক্ষেত্রে এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত 10, সাধারণ বিজ্ঞান 30, সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী 20 থাকবে। 7 নম্বর পয়েন্ট, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এই ক্ষেত্রে এসএসসির সঙ্গে 5 গুণ করতে হবে, অর্থাৎ এসএসসির জিপিএ এবং এইচএসসির জিপিএর সঙ্গে 5 গুণ করতে হবে, টোটাল থাকবে হচ্ছে 50 এবং ভর্তি পরীক্ষায় 100 মার্ক, এই টোটাল 150 মার্কের পরীক্ষা। 8 নম্বর পয়েন্ট, এমসিকিউ পরীক্ষায় 40 বা তার বেশি পেয়ে পাশ করতে পারলে তুমি যে কোনো প্রাইভেট নার্সিং কলেজে কিন্তু পড়তে পারবে। ভর্তি পরীক্ষার ফি, বিএসসি ইন নার্সিং 700 টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য 500 টাকা।
অনলাইনে আবেদন শুরু হবে 12ই জানুয়ারি সোমবার দুপুর 12টা থেকে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি 2026 শনিবার রাত 11টা 59 মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদনের ফি জমা দানের শেষ তারিখ 1 ফেব্রুয়ারি 2026 রবিবার রাত 11টা 59 মিনিট পর্যন্ত। অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরুর তারিখ 22 থেকে 24 ফেব্রুয়ারি 2026 রবিবার থেকে মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি 2026 শুক্রবার সকাল 10টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত। 11 নম্বর পয়েন্ট, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মোট আসনের শতকরা 1 ভাগ সংরক্ষিত থাকবে, অর্থাৎ উপজাতি কোটা থাকবে হচ্ছে 1%। তবে সংরক্ষিত আসনে উপযুক্ত শিক্ষার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তো এই ছিল হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারের মূল পয়েন্টগুলোর শর্টকাট একটা আলোচনা। কোনো পয়েন্ট তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।